হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্ম ত্যাগ করিতে বলিতেছ, আবার কর্ম করিতেও বলিতেছ। এই দুইটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে তাহা বলো। তো এই চতুর্থ অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলতেছে যে কর্মযোগী জিতেন্দ্রিয়, কর্মযোগী যারা তারা হচ্ছে জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় হচ্ছে যারা ইন্দ্রকে জয় করেছে, ষষ্ঠ রিপুকে ইন্দ্রকে জয় করেছে, যে সে হচ্ছে জিতেন্দ্রিয়। তো জিতেন্দ্রিয় যারা, তাদের শোক দুঃখ কষ্ট এগুলো কিছু থাকে না। তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়াও নির্লিপ্ত অবস্থানে থাকেন, তার সুখ দুঃখ বলে কিছু থাকে না। তিনি ইন্দ্রকে জয় করেছেন, তিনি জিতেন্দ্রিয়। প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে, ঈশ্বর বা আত্মা কর্ম কর্তৃত্ব বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে, ঈশ্বর কর্ম কর্তৃত্ব বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। ঈশ্বর তিনি কাহারও পাপ পুণ্য গ্রহণ করে না। অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। জ্ঞান কিভাবে ঢাকা থাকে? অজ্ঞানতা দ্বারা জ্ঞান ঢাকা থাকে। তো এই যে ঈশ্বর, এই যে ঈশ্বর কারো পাপ পুণ্য গ্রহণ করে না। তো এই অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। তো যারা জ্ঞানী ব্যক্তি, তাদের এই জ্ঞান অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন থাকে, অজ্ঞানতার দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু বলে রাখি, সংসারে থেকে গীতা পাঠ, ভগবান শ্রীকৃষ্ণের কথা, হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ স্বর্ণপূর্ণ থাকাটা অনেক অনেক কঠিন। কেননা সংসারে মায়ায় আবদ্ধ জীব। তাই আমার এই সংসারে থেকে যে অবস্থায় থাকি, সেই অবস্থাতেই যতটুকু সময় গোবিন্দ কৃপা করে, এই অবস্থায় কৃষ্ণ নাম, কৃষ্ণ স্বর্ণপূর্ণ হয়েই কেবল গোলকধামে যাওয়া সম্ভব। তো সেটাই চেষ্টা করি। দেখেন, ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। জ্ঞান অজ্ঞানতা দ্বারা আচ্ছন্ন থাকে। জ্ঞানী ব্যক্তিরও জ্ঞান এটা অজ্ঞান দ্বারা আচ্ছন্ন থাকে। অজ্ঞানের মধ্যে কাম এবং ক্রোধ এই জ্ঞানীর মহাশত্রু। তাই কাম ক্রোধকে জ্ঞান দ্বারা নিবারণ করা যায়। আর সংসারে সমস্ত কিছুতে থাকা অবস্থায় পদ্মপাতার উপর যেমন জল রাখলে কিছুক্ষণ পর আবার পদ্মপাতার উপর জল চলে যায়, মিশে যায় না, এইরূপ সংসারে থাকতে হয়। কেবল তাহলেই মায়া আপনাকে আচ্ছন্ন করে রাখতে পারবে না। আত্মজ্ঞানের দ্বারা যাহারা অজ্ঞানতা দূর হয়, আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞানতা দূর হয়, সেই ব্যক্তি পরম তত্ত্ব জানতে পারে। রাধে রাধে। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের কি অমৃত কথা। আত্মজ্ঞান, যে আত্মাকে চিনতে পারছে, নিজেকে চিনতে পারছে, সে কেবল অজ্ঞানতাকে দূর করতে পারে। রাধে রাধে। আত্মা পরমাত্মা রূপে ভগবান, আত্মায় ভগবান, এই রূপ চিন্তা করতে করতে যে জ্ঞান অর্জন করে, সে ভগবানকে অর্জন করতে পারে। রাধে রাধে। যাহার মন প্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ, সেই ব্যক্তি মুক্ত। যে আত্মারূপে সর্বদাই চিন্তা করে এই জগৎময় সবকিছু আত্মাময়, নিজেও আত্মাময়, তাকে পাপ পুণ্য কখনো ধরতে পারে না, সে সংসারে থেকে মুক্ত। আত্মজ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণে চণ্ডাল, হাতিতে কুকুরের সমান জ্ঞান করে। এই আত্মজ্ঞদর্শী ব্যক্তি সমস্ত কিছুতে সমান হিসেবে চিন্তা করে। আত্মীয় স্বজন পরিজন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষই তার কাছে সমান। এক দুর্লভ জ্ঞান। ঠিক আছে, এক দুর্লভ জ্ঞান। দেখেন, সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন। যা সমজ্ঞানী, সমস্ত কিছুতে সমান দৃষ্টিতে যে দেখে, সেই সমজ্ঞান। সমজ্ঞান জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণকে জানেন, কেননা তিনি আত্মারূপে সমস্ত কিছু চিন্তা করেন। তাহলে তার আর দুঃখ কষ্ট থাকে না, সমস্ত সংসারের সমান হিসেবে সে চিন্তা করে। রাধে রাধে। তো এই
জ্ঞানের সমস্ত কর্মের মধ্যে চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা বলে গিয়েছেন। এই জপ করলে, শ্রবণ করলেই সমস্ত জ্ঞান অর্জন করা যায়, পৃথিবীর সমস্ত কিছুতে সমান হিসাবে জানা যায়। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট হন না, যারা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মময় যে চিন্তা করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও শুনবো, আরও জানবো, কেননা এই শ্রীকৃষ্ণের কথা, গীতার কথা, চৈতন্য মহাপ্রভুর কথা এই অমৃত সাগর সমান। সাগরের যতগুলো জলের কণা আছে তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে শুরু করলে শেষ হয় না। আমরা শুনতেই থাকবো। যে কদিন আমি বাঁচতে পারি পৃথিবীতে, ইচ্ছা পোষণ করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন যেন আমি সারা জীবন করতে পারি। চৈতন্য মহাপ্রভুর লীলাতত্ত্ব, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ নামের প্রচার পৃথিবীতে নগরাদি গ্রাম যত আছে, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। ভগবান চৈতন্যের এই নাম, কৃষ্ণের এই নাম সমস্ত জীবের কানে পৌঁছে যাক, এ হচ্ছে আমার ইচ্ছা। এবং এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জীব গোলকধামে যাক, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করুক, এই হচ্ছে আমার আরেকটি চৈতন্য মহাপ্রভুর চরণে আমার আত্মনিবেদন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে 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 রাধে।